সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে মৌলবাদীদের বিরুদ্ধে। আবহে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ফুলবাড়ি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। বাংলাদেশের অশান্তির আঁচ যাতে কোনোভাবে এপারে না আসতে পারে এবং অবৈধ অনুপ্রবেশ আটকাতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী। ফুলবাড়ি সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি। যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরের অশান্তির প্রভাব পড়েনি এই সীমান্ত এলাকায়। এখনও স্বাভাবিক রয়েছে ফুলবাড়ি সীমান্ত দিয়ে পণ্য আদান প্রদান। বিনা বাধায় ভুটান এবং নেপাল থেকে পাথর বোঝাই ডাম্পার লরি প্রবেশ করছে বাংলাদেশে। এমনকি বাংলাদেশ থেকেও আসছে গাড়ি, তবে তুলনামূলকভাবে কম। আমাদের শান্তি পরিবেশ, কিন্তু আমাদের এখন ব্যবসাটা চলতেছে না। এই ব্যবসার জন্য অনেক আমরা ক্ষয়ক্ষতি হয়ে পড়ে আছি। কারণ হচ্ছে সামনে আমাদের এই দোকানপাটগুলো আছে, টোটো স্ট্যান্ডটা আছে, তারপরে মনে করেন যে এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে। হ্যাঁ, আর বিশেষ করে বাংলাদেশ এখন ভিসা পাচ্ছে না, বাংলাদেশের লোকজন আসতেছে না। শুনলাম এখন জানি না যে বাংলাদেশের ভিসাটা আমাদের তো ভারত সরকার দেয় নাকি, তাহলে ভারত সরকার দিচ্ছে না তাহলে। অশান্তির কারণে মনে হয় এটা অশান্তির কারণে। মানে এমনও শুনতেছি নাকি বলে বাংলাদেশে কিছু লোক পাসপোর্টের মাধ্যমে আসে, থাকে যাচ্ছে নাকি, এরকম কিছু খবর টবর। তবে এই উত্তপ্ত আবহে বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছেন অনেকেই। তাদের মধ্যে পর্যটকদের পাশাপাশি রয়েছেন ভারতের বাসিন্দারা। আমরা ইন্ডিয়ান সিটিজেন, বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম রিলেটিভের বাড়িতে, ওখান থেকে এলাম, এখন মানে আমাদের দেশে ইন্ডিয়া ফিরে যাচ্ছে। ইন্ডিয়ার কোথাকার বাসিন্দা? আমি শিলিগুড়ি। হ্যাঁ। কবে গিয়েছিলেন? গিয়েছিলাম 20 তারিখে। কি পরিস্থিতি রয়েছে ওখানকার? আমাদের তো কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি, সব ওকে। সেরকম কি কোনো রকম এই যে ধর্মগুরু প্রচারক যিনি রয়েছেন অ্যারেস্ট হয়েছেন, ইসকনকে নিয়ে যে সমস্যাটা, তার প্রভাব কি কিছুটা পড়েছে? না, আমাদের কিছু মনে হয়নি। অনেকে আবার বলছেন গোটা বাংলাদেশ জুড়ে এই অশান্তি নেই, কিছু কিছু এলাকায় ঘটেছে। এরকম গ্রামে আছে অল্প কিছু শুনতেছি, আমি তো দেখি নাই। যে মানুষগুলা বলে ওটাই আমি শুনি, আর ভাইরাল ভিডিওগুলো দেখি আমি। কি মনে হচ্ছে ওখানে কি কিছু ওখানে কি একটা আতঙ্কের পরিবেশ রয়েছে? মাইনরিটির জন্য শুনতেছি কি এরকম আছে, মানে অনেক কষ্টদায়ক। এরই মাঝে বুধবার বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করার একাধিক খবর সামনে আসতে শুরু করেছে। তাই ভারত বাংলাদেশের সীমান্তে চোখে চোখ রেখে চলছে নজরদারি। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।